হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি বানিয়ে দেখাবো নুডলস রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এটি খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারি। তো প্রথমে আমি নুডলসটিকে সিদ্ধ করে নেব। তো এখানে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তারপর আমি এই পানির মধ্যে নুডলসটিকে দিয়ে দিব। আর এখানে আমি ব্যবহার করছি ড্রাগন নুডলস। তো আপনারা চাইলে যে কোনো ইনস্ট্যান্ট নুডলস এখানে ব্যবহার করতে পারবেন। তো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু নুডলসটি ভেঙে দিইনি, কারণ নুডলসগুলো এমনিতেই ছোট ছোট। তো এই তো নেড়ে নেড়ে দিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছেন বরফ চলে এসেছে। আর এটিকে আমি এখন নামিয়ে দিব। আমার নুডলসটি সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি বরবটি, পাতাকপি, গাজর এবং আলু। তারপর আমি আরেকটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে স্মেলের জন্য আমি দিচ্ছি একটু আদা রসুন বাটা। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটি দিলে অবশ্যই একটু ভালো স্মেল বের হবে। তারপর সবগুলো উপকরণ এভাবে নেড়ে দিচ্ছি। অপেক্ষা করতে হবে ব্রাউন কালার চলে আসার জন্য। তো একটু ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে সবজিগুলো ধুয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি এখানে ভেজে নিব। আপনারা দেখবেন রেস্টুরেন্টে যে নুডলসগুলো বানায় ওরা কিন্তু সবজিগুলো ভেজে দেয়, সিদ্ধ করে দেয় না। এই জন্য কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো আমি এভাবে নেড়ে নেড়ে এটিকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটি সস তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। এরপর দিচ্ছি রেড চিলি সস। আর দিচ্ছি টমেটো কেচাপ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে তারপর ভালোভাবে একসাথে নেড়ে দিচ্ছি। আর সবজিটা কিন্তু এখানে পারফেক্টভাবেই হয়ে গিয়েছে। আর আমি এখানে দিচ্ছি কিছুটা সয়াবিন। এটি আপনারা স্কিপ করতে পারেন, এটির পরিবর্তে মাংস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু আলাদাভাবে আজকে রান্না করতে চেয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি এখানে সয়াবিনটা ব্যবহার করেছি। আর তারপরে যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো ছিল সেটি আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 3 প্যাকেট ব্যবহার করেছি। 1 প্যাকেট নুডলসের জন্য আমি এখানে 3 প্যাকেট ব্যবহার করেছি। তো তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি যে বানিয়ে রাখা সসটা রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। 2 ধাপে দিব, আমি একবারে এটি ব্যবহার করছি না। তো দিয়ে ভালোভাবে একসাথে নেড়ে দিচ্ছি। আর নুডলসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন গরম গরম নুডলস আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। তারপর নুডলসটিকে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আমি আশা করব আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।